হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ সকাল। এখনো বাজে সকাল 7টা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আজ প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি। এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে আমি সারাদিনে কি কি করি। অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও করা হয় না। টাইম থাকে আমার, কিন্তু আমার হাজবেন্ডের টাইম হয় না। এমন একটা ডিউটি করে, যার জন্য টাইম দিতে পারে না। আমার গলাটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার খুব ঠান্ডা লেগেছে। আমি বৃষ্টিতে ভিজিনি। এখন আমি বিছানা তুলছি। আজকে নয়, আমার খুব ঠান্ডা লেগেছে। তোমরা নিশ্চয়ই আমার গলাটা শুনে বুঝতে পারছো। আমি বৃষ্টিতে ভিজিনি। অনেকেই রিলস ভিডিও বানাচ্ছে বৃষ্টিতে, কিন্তু আমি একদিন একটাও রিলস ভিডিও বানাইনি বৃষ্টিতে ভিজে। এই যে ছাদে জামা কাপড় তুলতে গিয়ে যতখানি ভিজেছি তাতে ঠান্ডা লেগে গিয়েছে। এই যে আমি বিছানা ঝাড়লাম। এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে, বালিশগুলো ঠিকঠাক করে দিচ্ছি। ছেলে একটু পরে এসে আবার এলোমেলো করে দেবে। সারাদিনে 3-4 বার বিছানা ঠিক করতে হয় আমাকে। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমার অনেক কাজ আছে। ঝাড় দেবো, ছেলেকে খাওয়াবো, বাসন টাসন ধোয়া মাজা করতে হবে, স্নান করব, পুজো করব, আবার রান্না আছে। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আমি সারাদিনে কি কি করি। আমি রুমটা ঝাড় দিচ্ছি। ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিজেরা ব্রেকফাস্ট করে তারপর আমি চলে এলাম জামা কাপড় কাচতে। এই যে প্রতিদিন 1 বালতি করে জামা কাপড় কাচা হয়। বেশিরভাগ জামা কাপড় আমার ছেলের জামা কাপড় একটু বেশি নোংরা হয়, বাচ্চা মানুষ তো তাই। এই জামা কাপড় কেচে ভালো করে কমফোর্ট দিয়ে ধুয়ে এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। দিয়েছে। এই যে আমার গাছে এই যে ফুল ধরেছে, ছোট্ট গাছটা। এই যে এটা হচ্ছে চেরি ফলের গাছ। অনেকগুলো ফুলের গাছ ছিল, জল না পাওয়ার কারণে গাছগুলো মরে গিয়েছে। রান্নাঘরের কাজ শেষ হয়ে গিয়েছে, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো এখানে। আজকে একটু রোদ দিয়েছে। এইগুলো হচ্ছে আমার ছেলের জামা প্যান্ট, ছোট্ট জামা প্যান্ট ছেলের। আমি যদি যাচ্ছি তাহলে এখন দুপুরে রান্না হয়ে গিয়েছে। রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না। দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখানো হলো না। আমার হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে তো, তাই দেখানো হলো না। রান্না করেছি, খুব অল্প রান্না হয়েছে, বেশি কিছু রান্না করতে পারিনি। আমার হাজব্যান্ড ব্যস্ত থাকে, তাই তোমাদের আমার রান্নাটা দেখানো হলো না। রান্না হয়ে গিয়েছে, বেশি কিছু রান্না করিনি। এই যে ডাল হয়েছে, পটল ভাজা, পটলের বাটা, আর একটা সবজি তরকারি চচ্চড়ি হয়েছে একটা সবজি। আর এই যে ছেলের জন্য আলু ভাতে দিয়েছিলাম। ছেলে আম খেতে খুব পছন্দ করে, যে ছেলের জন্য আম কেটেছি। এই যে শসা, আর এটা হচ্ছে লেবু কেটেছি। এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কমেন্টে জানাও, তোমরা চলে এসো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে।
এখন একটু বৃষ্টি হচ্ছে। এই যে দেখো তোমরা, আমার ছেলে ডাঁটা খাচ্ছে। আমার ছেলে ডাঁটা খেতে খুব ভালোবাসে, ওর জন্য ডাঁটা রান্না ওই জন্য করেছি, ডাঁটা মিশিয়েছি সবজিতে। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একটু আগে রান্না করছিলাম তখন বৃষ্টি পড়ছিল। বাড়িতে আমি আর ছেলে আছি, আর ওর ড্যাডি ও কাজে গিয়েছিল, তাই বাড়িতে আমি আর আমার ছেলেই আছি। তাই বৃষ্টি হচ্ছিল, আমি গ্যাসটা অফ করে আমি ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে আনলাম। এতগুলো জামা কাপড় তুলতে তুলতে আবার ভিজে গেলাম আমি। আমার ঠান্ডা প্রচুর পরিমাণে, আমাকে ঠান্ডা লেগেছে, আবার বেশি ঠান্ডা লেগে যাবে। হ্যালো বন্ধুরা, সারাদিনের কাজবাজ শেষ করে এই যে আমি এখন ঘুমাতে চলে এলাম। আজকে রান্নার ভিডিওটা, রাত্রে রান্নার ভিডিওটা দেখানো হলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে কি রান্না বান্না করলাম, রাত্রে কি খাওয়া দাওয়া হলো। আজকে বিকেল 4টে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, তাই দেখানো হলো না। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের খারাপ লেগে থাকে তবুও খারাপ বলবে। কারণ খারাপ যদি কিছু আমি যদি বুঝতে পারি যে আমার ব্লগটা খারাপ হয়েছে, তাহলে আমি আবার ভালো করে চেষ্টা করব যে ভালোভাবে ব্লগ বানানো। আর তোমরা যদি খারাপটাকে ভালো বলো তাহলে আমি কি করে জানবো যে আমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। বন্ধুরা দেখো, আমার ছেলে এখন ড্রয়িং করছে। ওর যখন ইচ্ছে হয় তখনই ও ড্রয়িং করে। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাইকে এখন গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।